একটা অনুষ্ঠানের পরের দিন যে কত কাজ থাকে তার কোনো শেষ নেই। এক তো আমার বাড়িতে হেল্প করার কেউ নেই। আমার দিদি আমি সবাই মিলে এক হাতে হাত লাগিয়ে কাজ করছি, সব অনুষ্ঠানের বাসনগুলো ধুচ্ছি। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফে রামকৃষ্ণ আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর সকাল সকাল আমি আর দিদি নিয়ে বসে পড়েছি সেই অনুষ্ঠানের সব বাসন। আমার বাড়িতে কাজের লোক ছিল, এখন আর নেই। আমাকে হেল্প করার একজন ছিল, এখন আর প্রায় 6 মাস ধরে আমার বাড়িতে কাজের লোক নেই। তাই এই এত বড় বড় বাসন আমরাই ধুচ্ছি। দিদির অভ্যাস নেই এসব বাসন ধোয়ার, কেননা ও তো দিল্লিতে থাকে এবং এসব বাসন, এত বড় বড় বাসন ওদের ব্যবহারও করে না কোনো দিন। কিন্তু আমার অভ্যাস আছে, কেন আবার অভ্যাস হয়ে গেছে আমার, এসব করতে করতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু বাধ্য হয়ে আমাকে করতেই হবে, তাহলে বাসনগুলো কে ধোবে। এখন ভগবানের পুজো করে ভগবানের সেবা দিয়ে আমরা এখন বেরিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তাই দিদি বলছিল আমি তো 2 দিন পরে চলে যাব, দিদি বৌদি সবাইরা বাইরে থাকে, তাই আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছি। আজকে স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে তারপরে টোটো নিয়ে ডাইরেক্ট একটু মায়াপুরে যাব। আর হুলুর ঘাটে আর যাব না, তারপরে আবার নৌকা পার হতে হবে, ওরা তো সহ্য করতে পারবে না জার্নি। তাই একবারে টোটো নিয়ে নিলাম কৃষ্ণনগর থেকে, একদম সোজা একদম নামহাটের সামনে গিয়ে, মন্দিরের সামনে গিয়ে নামবো। এখন চলে এসেছি মন্দিরে। আমাদের মন্দিরের ভেতরে দর্শন করাও হয়ে গেছে, প্রদীপ দান করাও হয়ে গেছে। এখন গোবিন্দাসে এসেছি, আমরা সবাই প্রসাদ পাবো। এখন সব প্রসাদ পেতে বসেছি, সব আমাদের বাড়ির সব টিম এই যে সব প্রসাদ পাচ্ছে, এক থালা করে নিয়ে বসেছে সব। বড় বউ এই যে এক থালা করে নিয়ে বসেছে। এই যে গৌরব, কত খাচ্ছিস? ওরে বাপরে বাপ, কত খাবার, কত খাবার। মাসি কত খাচ্ছিস? এখানে আছে অন্ন, লেবু, আর পটল পোস্ত, চাটনি, পনিরের সবজি, ডাল, ভেন্ডি আলু ভাজা, বেবিকর্ন সবজি, পায়েস, মিষ্টি, রুটি আর পাঁপড়। হেভি টেস্টি টেস্টি খাবার, দারুণ খাবার। প্রসাদের শেষে একটু রেস্ট নিচ্ছে নামহাটে এসে। রেস্ট নিয়ে এখন যাব কিছু মার্কেটিং করবে, কেনাকাটা করবে দিদি, সবাই সব গোপী ড্রেস কিনবে। গোপী ড্রেস কিনবে, ওখানে তো ওরা কিনতে পায় না, তাই দোকানে এসে মানে এমনভাবে বসে পড়েছে মনে হয় যেন এরা খিচুড়ি খেতে বসেছে, এখনই ওদের খিচুড়ি দেবে। সব ক্লান্ত হয়ে গেছে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে। তাই একটা দোকানে এসেছি, সব গোপী ড্রেস কিনছে। সবাই মিলে গোপী ড্রেস কিনে এখন গঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গঙ্গার স্নান করার ওখানে যাব। গঙ্গায় স্নান করে একদম সোজা টোটো ধরে বাড়ির দিকে রওনা দেব। গঙ্গায় গিয়ে আর ভিডিও করতে পারিনি, এত তাড়াহুড়ো, আর সকলের হাতে 2-3টে করে ব্যাগ, সব শপিং করেছে, নানান রকমের জিনিস কিনেছে। প্রসাদ দিয়ে সব ব্যাগ ভর্তি, আর ভিডিও করার আর ইচ্ছা নেই। তাই আমরা ট্রেন ধরে সোজা বাড়ি চলে এসেছি আজকে। আর মাঝপথে আর আমি কোনো জায়গায় ভিডিও করতে পারিনি, কারণ আমার হাতেই ছিল 3-4খানা ব্যাগ, ভিডিও করব কি। তারপরে তেমনি গরম। তারপরে বাড়িতে এসে দেখি ঘরে ঢুকবো, এত কষ্ট করে লালগোলাতে এসেছি, এসে দেখি দরজায় তালা দেওয়া। মাথাটা গেছে সত্যিকারে গরম হয়ে। ওর বাবাকে কতবার ফোন করলাম যে তুমি কোথায়, বলো। বলে আমি রানাঘাটে। দরজায় আটকে দিয়ে চলে গেছে বাজারে। তারপরে আবার মেম গিয়ে চাবি নিয়ে এসছে। চাবি নিয়ে এসে তারপরে সে তালা খোলা হলো, তারপরে ঘরে ঢোকা হলো। নিজের ঘর এমন একটা জায়গা, যতক্ষণ ঘরে না ঢোকে ততক্ষণ শান্তি পাওয়া যায় না। আমরা একজন পাখির মতন, সত্যি বলতে। এই এতক্ষণ ওয়েট করার পরে মেম আবার বাজারে গিয়ে ওর বাবার কাছ থেকে চাবি নিয়ে আসলো, তারপরে ঘরে ঢুকলাম। ঘরের মতন শান্তি কিছুতে নেই। যতক্ষণে ঘরে না এসে পৌঁছাতে পেরেছি ততক্ষণ শান্তি পাওয়া যায় না। যেতে হয় কর্তব্যের খাতিরে, এবং দীপদান করতে তো মন্দিরে ধামে যেতেই হয় এই দামোদর মাসে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।